আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত দিনী ভাইরা, আপনাদের সম্মুখে আজকে অত্যন্ত দুঃখ নিয়ে, বেদনা নিয়ে উপস্থিত হয়েছি। আপনারা সকলেই অবগত আছেন, সম্প্রতি আমাদের ঢাকার মিটফোর্ডে একজন ব্যবসায়ীকে নৃশংসভাবে মধ্যযুগী কায়দায় কিছু দুর্বৃত্তরা শহীদ করেছেন। শহীদ শব্দটি আমি এই জন্য বললাম, এই মর্মে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্যে থেকে একটি হাদিস এই মর্মে পাওয়া যায়। হাদিসটি সহিহ মুসলিমের 257 নম্বর হাদিস হিসেবে স্থান পেয়েছে। হাদিসের রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رجل الى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله ارايت ان جاء رجل ياخذ مالي فقال لا تعطيه قال ارايت ان قاتلني قال قاتله قال ارايت ان قتلني قال فانت شهيد قال ارايت ان قتلته কলা হুয়া ফিন্নার আও কামা কলা আলাইহিস সালাতু ওয়াস সালাম। অর্থাৎ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন মানুষ যদি আমার সম্পদ অন্যায়ভাবে নিতে চায় তাহলে আমি কি করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বললেন, লা তুতি, তুমি তোমার মাল দিবে না। পরোক্ষে সেই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাল না দেওয়ার কারণে সে যদি আমার সাথে মারামারি বা ঝগড়ার মধ্যে লিপ্ত হয় তাহলে আমি কি করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমিও তার সাথে মারামারি করবে। তারপরে তিনি বললেন যে এই ব্যাপারে আপনার কি মতামত, যদি আমাকে সে হত্যা করে ফেলে? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি শহীদ। পরক্ষণে ওই ব্যক্তি আবারও বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি তাকে হত্যা করে ফেলি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে জাহান্নামী হবে। অত্যন্ত দুঃখের একটি বিষয়, ওই লোকটিকে নৃশংসভাবে কয়েকজন মিলে পাথর দ্বারা আঘাত করে হত্যা করছিল। আশেপাশে মানুষেরা দেখছিল, কেউ কোনো প্রতিবাদ করেনি। আমাদের দেশের অবস্থা বর্তমানে অত্যন্ত খারাপের দিকে যাচ্ছে। এই জন্য আমরা সকলেই আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে, দেশ ও জাতির সকলের জান ও মাল যেন হেফাজত করে, কাউকে যেন এই অন্যায়ভাবে আর হত্যা না হতে হয়। এই জন্য আমরা সকলে আল্লাহর দরবারে আমরা সবাই প্রার্থনা করব। সাথে সাথে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এদের দৃষ্টান্তমূলক শাস্তির আশা করছি। অবশ্যই যদি বাংলার জমিনে এদের বিচার না হয় তো অবশ্যই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের সামনে এই বিচার করবেন ইনশাআল্লাহ।